আজকে হচ্ছে আমাদের ডে 2। তো আজকে আমরা কিভাবে সারাদিন এনজয় করবো সব কিছু শেয়ার করবো। সকাল সকাল দেখো আমার গরম গরম দুধ চা চলে এসেছে, কারণ আমি লাল চা পছন্দ করি না, আচ্ছা চিনি নেই। কালকে যারা খুব ভালো ছিল, আজকে যারা একদম বাজে, তো আমি এই এখন চাটা খাবো। চলো তারপরে বেরোবো, তোরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো আমি ফাইনালি রেডি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার হেয়ার স্টাইল। তো এটা হচ্ছে আমার হেয়ার স্টাইল। কে করে দিল বল, সেটা বল। হ্যাঁ কে করে দিল? কে করে দিল? বকলিপটা কে লাগিয়ে দিল? ম্যাডাম কেমন ভাবে যায় না, ওই দাদাটা চলে এসেছে। আমি যা খুশি করব। তো এখন আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া হচ্ছে। আমরা এখন যাব উদয়পুর বিচে। তো ওখানে গিয়ে হবে পার্টি। তো ওখানে গিয়ে ভেবেছি স্নান আজকে করবো না, আজকে অন্যরকম সবকিছু দেখতে পারবে, তার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো চলো দেখতে থাকো, সবাইকে দেখাচ্ছি, বাইরে যাই তারপর। তো গাইজ এখন যাবো আমরা ডাইরেক্ট বিচে, তার জন্য আমরা এখানে একটা জানালা অটো বুক তুলে নিই। আর সাথে সাথেই চলো সবাই ইন্ট্রোডিউস করে দাও। এই যে আমার মেয়েদের স্বাস্থ্য পাইনি বলে আমাকে হিংসা করছিল, এই যে আমার বড় মা পড়ে গেল, ওর দেরি হয়েছে। আর সবাই দেখা, এটা হচ্ছে মোটা, আমরা কোথায় বুঝবো? এই মাথা, আরে ডামি তো এই যে হচ্ছে আমার বড় বাবা, আর এই যে আমার ছোট বাবা, আর এই যে আমার মাম্মি। মাম্মি পুরো নায়িকা, আর পিছনে মেরে ভাইয়া। আর এই যে হচ্ছে আমাদের বডিগার্ড যাচ্ছে, আবার এই যে সেমটি বডিগার্ড, আমার সেক্সি বডিগার্ড। এবার হাবি, এবার হাবি। চলো এবার যাই উদয়পুর বিচে, গিয়ে খেলা হবে, কাঁকড়া নিয়ে খেলা হবে, খেলা হবে কাঁকড়া নিয়ে। বাবা দেয় না আমাকে, ঘোরা ভালো ধরতে দেখো তো কমলা লেবু। মুখটা খাবে ক্যামেরা দেখিয়ে দিল, ব্যাপারটা বুঝলি? ক্যামেরা দেখিয়ে দিল তোরে। তো দেখো সানগ্লাস কিনলাম, ভিডিওই তো হলো না। সেম্পি সানগ্লাস কিনলাম, ভিডিওই তো হলো না। আয় না, তো টাইম লাগাচ্ছে না। সত্যি কথা বলতে ছোটবেলায় না একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো, তখন মনে হতো জলে ঝাঁপাবো, স্নান করব, ওটাই দীঘার একটা আলাদা আনন্দ। কিন্তু এখন আর সেটা মনে হয় না, এখন মনে হয় সুন্দর সুন্দর স্মৃতিগুলো, মোমেন্টগুলো ক্যাপচার করে রাখবো। তো তার জন্য সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি, আজকে সুন্দর সুন্দর রিলস বানাবো। কি বলেছি? একবারও বলে দেখে না তোদের, একবারও বলে না ভগবানকে দেখে না তোদের। বল কি বলছিলিস? ভগবান দেখে না তোদের কেন? আমি যে এত ভিডিও করে দিচ্ছি, তোর কি মনে হয় না যে আমার একটা ভিডিও করে দিই? তোর কি মনে হয় তোর ভিডিও দরকার আছে? আমি তো এমনি হট। নতুনটাই দে, নতুনটাই দে, নতুনটাই দে। তো
এদিকে আমরা যেমন আমাদের তালে রয়েছি, বাচ্চাগুলো কিন্তু তাদের তালে রয়েছে। তো এদিকে 3টে বাচ্চাই গাড়ি চলবে বলে একদম উদ্বিগ্ন হয়ে পড়েছে। সত্যি কথা বলতে ফার্স্টে তো ভয় পাচ্ছিলাম যে বাচ্চাদের নিয়ে এই গরমে দীঘায় গিয়ে কি করব, বাট দীঘায় যাওয়ার পরে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, আমাদের কোনোরকম কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা হলাম যে আমরা একটু সাইডে গিয়ে বসি। তো বাবান তো গাড়িতে যে কতবার উঠেছে তার কোনো ঠিক নেই, প্রচুর এনজয় করেছে। আর তারপরে তো জলে ঝাঁপানোর কথা বাদ দিলাম, এত পরিমাণে জল ঘেটেছে ওরা 3 জনাই, মানে ওরাই টাকাটা উসুল হয়ে গেছে, এত আনন্দ করেছে। তো এদিকে তো মেজদিকে পাশে বসিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ ওর মেজুমার পুরো সারা গায়ে বালি চাপা দিয়ে দিয়েছে। তো বাবা তো সেরকম একটা কিছু খেতে চায় না, তাই জন্য এদিকে ডাব নিয়ে এসে ওকে ডাব খাইয়ে দিচ্ছিলাম আমি। নেই এখানে আর ভালো, অন্য জায়গা থেকে তো এখন আর আমাদের দিচ্ছিস ভালো না, আমি খাই না চিনি, যদি খাস তাহলে আমি ভোলাও খাই না। এখন মাছ অর্ডার করছি আমরা। তো তারপরে এদিকে দেখো ইলিশ মাছ নেওয়া হয়েছিল, ইলিশ মাছটা ভাজা নেওয়া হয়েছিল, কাঁকড়া মাছ নেওয়া হয়েছিল, আরও আমার নাম মনে নেই, ভোলা, তারপরে পমফ্রেট, এরকম টাইপের আরও অনেক রকমের, তারপরে আরও কি সমস্ত মাছ থাকে না, টুনা, এ তো আমার অনেক নাম আমি জানিও না। তো এদিকে খাওয়া দাওয়া করতে করতে রিলস করতে করতে আমি তো ব্লগ করতেই ভুলে গেছি। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে ফাইনালি, আর এখন তো প্রায় 3:30 বেশি বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে আর সবাই দেখো খেতে বসে গেছে। দেখো সবাই খাচ্ছে আমাদের লোক। আর আমাদের আজকে মাটন থালি নেওয়া হয়েছে, দেখো চলে এসেছে মাটন থালি নিয়েছি, সাথে রয়েছে পটল দিয়ে জানি না আলু পটলের একটা ডাল। দেখো চিকেন না সবই মটন। সত্যি কথা বলতে হোটেলের রেস্টুরেন্ট থেকে আমরা আগে পরে সেরকম একটা খাইনি, বাট এই ফার্স্ট টাইম আমরা রেগুলার খেয়েছিলাম, কারণ বাচ্চা নিয়ে বারবার তো বাইরে বেরোনো সম্ভব ছিল না। তো ভীষণই সুন্দর লেগেছে আমার তো রান্না বান্নাগুলো। সো এখন হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যাবেলা। তো আমরা এখন খাচ্ছি চা। আজকে না ঘুমোতে দেয়নি, আমি একটু ঘুমিয়েছিলাম, এরকম দিদিবোন যেন কারণ কপালের না চোখে 100 বার ডেকে ডেকে তুলে দিয়েছে। আর এখন বাজে 6:17, তাই আমাদের গোছাতে কোনো টাইম লেগে যাবে না। তো আমরা আজকে 7টার মধ্যে বেরোবো। তো চলো দেখা যাক আজকের দিনে কীভাবে কাটা যাচ্ছে সেকেন্ডে। চলো খুব ভালো লাগছে, বাড়ির সঙ্গে মিষ্টি খাওয়া রান্নার পর আমার সাথে খুব ভালো লাগছে, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে ওই জন্য ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বল খুব ভালো লাগছে। এই বৃষ্টি আসছে রে, সিরিয়াসলি আমার গায়ে ফোঁটা পড়েছে কিন্তু। ওই বাষ্প এখানকার জলীয় বাষ্প টাইপের একটা একটা জিনিস দেখেছি, আমরা দুজনে পিঙ্ক। তো ফাইনালি আমি রেডি। আর আজকে দেখো আমি পুরো আমার টিয়া পাখির মতন দেখাচ্ছে আমাকে, তাই না? কি করেছে ওরা, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। তো এখন পাপানকে খাইয়ে নিয়ে আমরা বেরোবো। আর এখন অনেকটাই, আমরা নাকি 7টায় বেরোবো, এখন 7:30 বেজে গেছে। তো চলো যাই, আর সবার সাথে কিছু পরে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। সো ফাইনালি উই আর রেডি টু গো। দেখো কষ্টটা আমার মনে হচ্ছে ডিসকাস্টিং, কারণ আমি একদমই বেবি বেবিতে সাজিয়েছি। আমার না আছে কানে, না আছে ড্রেস, আমার ড্রেসও নেই, তাই আমি একটা ফকিনির মতন একটা ড্রেস পরেছি। দেখো বাড়ির কাজের লোক তো এই জন্য, এর থেকে বেশি কিছু দিতে পারবো না আমরা। শাট আপ ননসেন্স, যেটুকু দিয়েছি না। চলো এখন যাব ওল্ড দীঘা। আর এখন আমরা বলেছিলাম তাড়াতাড়ি করে বেরোবো, এখন বাজে 8:45। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, তারপর কি করি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বাবানদের গাড়ি চলতে দিয়ে আমি আর মা এদিকে ওয়েট করছি, তো চলো। এত হাওয়া, আমার চুলগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। ওল্ড দীঘায় প্রচুর জ্যাম, এত জ্যাম আমার ভালো লাগে না। মানে খেলা করতে খাওয়ার মতো মেলায় মনে হচ্ছে মেলায় এসেছি, বলো মনে হচ্ছে পুরো মেলা, এত লোক। টাকা
আচ্ছা, দীঘা এসে তোমাদের সব থেকে বেশি সুন্দর কোন মোমেন্টটা লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। অ্যাকচুয়ালি দীঘা আসা কিন্তু ঘোরা, স্নান করা, জিনিসপত্র কেনাকাটা করা সবগুলো একদিকে, আর সন্ধ্যার পর এই পাড়ে বসে কিন্তু এই ওয়েদারটা ফিল করা আরেক। আমার তো বেস্ট পার্ট লাগে এই সময়টা, আর যেটা আমার ফিল করতেও দারুণ লাগে, সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে বসলে মনে হয় না ওখান থেকে উঠে কোথাও যাই। তো তারপরে একটু চলে এসেছিলাম তবুও কেনাকাটা করার জন্য, কারণ সাথে যেহেতু পোচকোগুলো গেছে সবাইকে তো কিছু না কিছু কিনে দিতে হয়, তাই না? তো ওদিকে কিন্তু দেখছিলাম কি নেওয়া যায়, তো পরে তোমাদেরকে দেখাবো কি নিলাম না নিলাম। আর এইদিকে তো আমার ভাই কিছু কিনতেই চায় না, ও শুধু খেতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন কাবাব। তো এদিকে বসে বসে চিকেন কাবাব খাচ্ছে, আর এখানে প্রচুর রকম আইটেম ছিল। আর এই দেখো এই যে সেটটা না, এটা মিস দিয়ে আমাকে কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি নেবো না বলেছিলাম কিছুই, বাট এত পরিমাণে জোর করছে যে কিনতে বাধ্য হয়েছি। তো ফাইনালি চলে এসেছি হোটেলে, এই যে জিনিসপত্র সব কিনে নিয়ে। তো চলো ভেতরে গিয়ে দেখাও কি কিনলাম না কিনলাম। আর মুখটা পুরো কালো হয়ে গেছে, দেখো পুরো বালি ধুলোবালি লেগে। তো এখন চলে আসলাম রুমে, আর আমার ফেসটা আজকে একদম ডার্ক দেখা যাচ্ছে। তো এই যে সবাই চলো একটু রেস্ট করি তারপর। তো তারপর আমরা বাইরে থেকে পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলাম। পিৎজার সঙ্গে বার্গারও ফ্রি ছিল, মিনি বার্গার। তো সেটা টিফিন করলাম, আর তারপরে রাত্রে ডাইরেক্ট ডিনার করে ফেলেছিলাম। আর ডিনারে ছিল আলু ভাজা, রায়তা, মাটন, ডাল, আর একটা সবজি, মিষ্টি। তো এত কিছু আইটেম দিয়ে পেট পুরো তো ডিনারটা সারলাম। আর কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের ফেসবুকে ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো ফেসবুক পেজ নাম হচ্ছে মম সুমি, যেখানে ভিডিও আপলোড হবে খুব তাড়াতাড়ি। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। দেখার জন্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি। বাই।